কোরআন জানিয়ে দিলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। ও রংপুরবাসী বলেন তো দেখি, আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে মজবুত করে একড়ে ধরা লাগবে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন এখানেই শেষ না, এবার শোনো কোরআনুল কারীমের ভিতরে সবথেকে আশ্চর্যমূলক আয়াত আল্লাহ নাযিল করেছে, যেটা প্রত্যেকটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, মানব জাতির জন্য ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। এবার বললেন কি এমন আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন? এবার কোরআন তার সুন্দর ভাষায় জবান খুলে বলতেছেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন শুধু মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে না, ইমানদার বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না, ফজর আলী বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। ও বাংলার মুসলমান, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলকে মিজানের পাল্লাতে মাপ দেবে। কথা সত্য? ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোরআনে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে গর্জন আয়াত হলো এটা। এক জাররা পরিমাণ যদি সেই দিন গুনার ভার যদি আপনার আমার যদি হেলে যায়, ও বাংলার মুসলমান, মাছ কিনতে গেলে সত্য করে বলেন তো দেখি, 1 কেজি মাছের চাইতে যখন 100 গ্রাম বেশি হয়ে যায়, দেখবেন 100 গ্রামের দিকে মাছের দিকে বাটখারাটা দেয় না? দেয়? কারণ মাছ বেশি হয়ে গেছে, কেজি যেদিকে আছে এদিকে 100 গ্রামটা দিয়ে দিলে সমান। বলেন বলেন, 100 গ্রাম পর্যন্ত ছাড় দেয় না, কারণ 100 গ্রামের দাম 10 টাকা পাওয়া যাবে। কথা বলেন না কারণ প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে 100 গ্রামের দাম 5 টাকা 10 টাকা। আজকে আমি বাড়ির জন্য মাছ কিনলাম প্রায় 5 কেজি। মাছ কেনার সময় মিটারে মাপতেছিলেন, উনি বললেন হুজুর আপনার মাছের দাম টোটাল এসেছে 2990 টাকা। ওনাকে বললাম কি ব্যাপার, দিতে হবে কত? 90 দেওয়া লাগবে। ওনাকে বললাম 90 কেন, 10 টাকা কমলেন। উনি বললেন হুজুর ওই 10 টাকায় আমার লাভ। সত্য মিথ্যা আল্লাহ জানে। 5 কেজি মাছ বেচে 10 টাকা লাভ, এ কি শয়তান না এটা? কথা বলে না কেন? মনে মনে চিন্তা করলাম আল্লাহ মুখে দাড়ি মাথায় টুপি, 5 কেজি মাছ বেচে 10 টাকা লাভ। ও ব্যবসায়ীকেরা, এরকম মানুষকে ধোঁকা দিবেন না। আপনার কাছে জানতে চাইনি আপনি কয় টাকা লাভ করলেন। অনেক দোকানদার আছে আনন্দতে পড়ে 10 টাকা লাভের কথা বলে দেয়। কথা বলেন না কেন? এটা আপনি বলবেন না, এটা আপনার গোপনীয় আমল। কথা বলেন না কেন? আপনি তার কাছে 100 আমল করেন, 200 করেন, 300 করেন, এটা আপনি গোপনে রাখেন। অতিরিক্ত করলে ধরা খাবেন আপনি। এখন বলেন তো দেখি, আপনি 100 লাভ করে বললেন 10 টাকা, আবার মিথ্যা কথা। এই কথা বলেন না কেন? মানে পাপের ওপর পাপ, এর নাম মহাপাপ, ঠিক কি না? পাপের ওপর পাপ, এর নাম কি বলেন বলেন? ওই যে একটা কথা আছে, চুরির ওপর বাটপারি, এর ওপর হলো ডাকাতি। কথা ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? চলবে আর কয়েক মিনিট চলবে। লিল্লাহে তাকবীর। একটু হাতগুলো নাড়া দেন তো দেখি, আর বেশিক্ষণ কষ্ট দিব না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাসিরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, 1 জাররা পরিমাণ যদি গুনাহের জন্য যদি সেই দিন আমরা ঠেকে যাই, বলেন তো দেখি সেই দিনের জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, আমাদের প্রত্যেককে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে?
দুনিয়ার মায়া যখন ত্যাগ করাই লাগবে, ও বাংলার মুসলমান বলেন তো দেখি, আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এর প্রতি বিশ্বাস রেখে যাওয়া দরকার আছে না নেই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, চলে যখন যাওয়া লাগবে, আর কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে একটা কথা বলে দিয়ে যাই। বলেন তো দেখি, আমাদেরকে দুনিয়াতে সব থেকে সম্মানী করলেন কে? মা বোনের আজকে আছে আছে আছে, কিন্তু আপনাদের উঠাউঠি রোগ শেষ হয়ে মানে শুরু হয়ে গেছে। তাহলে আমি ইস্তেগফার পড়ে দোয়া করে দিই। হ্যাঁ, আপনাদেরকে বললাম যারা উঠে যায় অন্তত পক্ষে আধা ঘন্টা ধরে রাখে, হয়তো আবার উঠে, ও হুজুর উঠে, এ কি গো প্রসাব করবে যে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে তো, কি চলবে ভাই? আর কয়েক মিনিট চলবে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, তাহলে আমাদেরকে সম্মান দিয়েছেন কে? এই সম্মানটা দুনিয়ার কেউ দিতে পারে না, একমাত্র দিয়েছেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন তিনি কে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, অন্তত পক্ষে মুসলমান বলে যারা দাবি করে শুক্রবারের দিন কয় ওয়াক্ত? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজের জন্য প্রত্যেকটা মুসলমান সুন্দর করে সাজুগুজু করে যখন মসজিদে যায়, ও বাংলার মুসলমান, রংপুরের মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, মসজিদে ঢোকার সময় কোন দারোয়ান আপনাকে ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত কোনদিন আপনাকে বলেছে এই বেটা এক সপ্তাহ পর মসজিদে এসেছিস, ঢোকা যাবে না, চলে যা, বলেছে? আরো জোরে বলেন। দারোয়ান আপনাকে কথা বলে নাই, আপনাকে মুয়াজ্জিন সাহেবের কথা বলে নাই, ইমাম সাহেবও বলে নাই, খতিব সাহেব আপনাকে বলে নাই। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আপনি এক সপ্তাহ পরে যে আল্লাহর হুকুমের জন্য মসজিদে ঢুকলেন, সর্বপ্রথম দুইজন ফেরেশতা মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে বললেন, আল্লাহ, আপনার একজন আব্দুল্লাহ নামে একজন বান্দা মসজিদে এসেছে, আপনার নামে নাম, এত সুন্দর নাম, একটা সপ্তাহ পরে আপনার কথা মনে পড়েছে, আপনার আব্দুল্লাহ মসজিদে ঢুকেছে, আপনি যদি অনুমতি দেন তাকে মসজিদ থেকে বের করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমার আব্দুল্লাহ এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর পরেও যদি আমার আব্দুল্লাহ আমার কথা মনে করে মসজিদে ঢোকে, আমি আব্দুল্লাহকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারি না, পারি না, পারি না, কারণ আমি আব্দুল্লাহকে নিজে হাতে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্যা কি? এই বেটা, যুবক মানুষ, কি হয়েছে? ডায়াবেটিস নাকি? বসে। আমার মাহফিলে উঠোন যাইতো না, আওয়ান যাইতো, বহন যাইতো, উঠোন যাইতো, তা
তাফসিরের মাঝে যদি এগুলো করে তাহলে তাফসির হবে? তোমার যদি এত সমস্যা তাহলে বইয়ের কাছ থেকে ছুটি নিয়ে আসার দরকার কি ছিল? থেকে যেতে, কারণ বাড়িতে থাকলে একটা লাভ আছে। কথা বলেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত মনে হয় 12টা পার হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি, এই জন্য ব্যারাম ঢুকছে। কি আর কিছুক্ষণ চলবে? চলবে। কলিজার টুকরা বাবাজিরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, উত্তম আকৃতি দিয়ে, উত্তম সৌন্দর্য দিয়ে কেবলমাত্র শুধুমাত্র বান্দাকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন, তিনি কে? এত সুন্দর করে বানাতে পারেন না, একমাত্র বানাতে পারেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। রংপুরের মানুষ জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাসিরা, বলেন তো দেখি, তাহলে একমাত্র রহমান, রিজিক দাতা, রহিম, দয়ালু হতে পারেন কে? আল্লাহ বলে, এক সপ্তাহ বড় মসজিদে গেলে ঘাড় ধাক্কা দিয়ে কেউ বের করে দেয়? দিবেও না। ওয়াদা করেছেন কে? ও বাংলার মুসলমান, যেই সারের পা চাটতে চাটতে বস বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠিয়ে দিলেন, সেই বসের ডিউটি যদি আপনি 1 মাস ঠিক মতো না করেন, 1 সপ্তাহ যদি না করেন, 3 দিন যদি ঠিক মতো না যান, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা অতীতে চাকরি করেছেন, যারা এখনো করতেছেন, যদিও কথাটা কড়া ভাষায় হয়ে গেল, জবানটা আল্লাহর প্রতি সাক্ষী রেখে বলেন তো দেখি, চাকরি থাকবে না? কি ওয়াজ কি বন্ধ করে দিব? এই ওয়াজ কি বন্ধ করে দিব নাকি? এ বয়সে তোরা ওড়া উড়িস করে কি? এরপর থেকে একটু দেখেন তো, যেটা উঠবে টাইনে বসা। সমস্যাটা কোন জায়গায় না শোনা পর্যন্ত ছাড়বেন না। কথা ঠিক না বেটি? কলিজার টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি, যেই বসকে আপনি বস বস বলে স্যাপ উঠিয়ে ফেললেন, সত্য করে বলেন তো দেখি, ঠিক মতো 1 সপ্তাহ যদি ডিউটিতে না যান, 1 মাস যদি ডিউটিতে না যান, বলেন তো দেখি, চাকরি আপনার বস আপনাকে রাখবে না, বাতিল করে দেবে। আমার আল্লাহ বলে, বান্দা, তোর বসের ভিতরে রহমত বরকত নেই, কারণ একমাত্র রহিম দয়ালু বলে আমি আল্লাহ আছি। বান্দা, 1000 পাহাড় পরিমাণ গুনাহ করেছো, একবার শুধু সিজদায় পড়ে গোপনে আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। গত বছর আমি একটা মাহফিলে আসছিলাম, মহাস্থানগড়, এই জায়গা মনে হয় ছিলেন না? মাহফিল শেষ করে রাত 2টার দিকে আমি আর আমার ক্যামেরাম্যান চিন্তা করলাম, এখানে একজন আল্লাহর ওলি শাহ সুলতান ঘুমিয়ে আছে, একটু যেয়ে দেখি। যাওয়ার পরে দেখলাম সব কিছু উল্টা পাল্টা। কি গো, রাত বাজে 2টা,
বিশাল বড় মাজারের জায়গা, জুতা নিয়ে ঢুকে আমরা হাঁটাহাঁটি করতেছি। একজন বিশাল বড় মুরিদ, বিশাল বড় বড় বাবড়ি, পাগড়ি, চুল, সব কিছু মোষ গোপ যা আছে বোঝেন, উনি এসে বলতেছে, হুজুর আপনি এখানে জুতা নিয়ে ঢুকেছেন, আপনার ঈমানই নেই। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই জিন্দা ওলিয়া আসলো কোথা থেকে? নবীর দেশে মদিনাতে জুতা পরে হাঁটা যায়, আর তোমার ওলি কেমন জুতা পরে হাঁটলে নাকি ঈমান চলে যায়? তো টাটকা শয়তান ভেজাল ছাড়া কথা বলে না কেন? একটু পরে যেহেতু রিকোয়েস্ট বারবার করতেছে, জুতাগুলো খুলে একটা জায়গা আছে রেখে দিলাম। এবার আস্তে আস্তে করে দেখি পীর সাহেবের মাজারের সামনে দুইজন ব্যক্তি বসে আছে। একজনের বয়স হবে 18 থেকে 19, আর একজনের বয়স হবে 13 থেকে 14। কি সত্য? কোরআন সামনে আছে, মিথ্যা কথাটা। রাত বাজে 2টো, ওই সময় দেখি দুইজন ওলির দরবারে কান্না করতেছে। চিন্তা করলাম, আল্লাহ রাত বাজে 2টা, এখন দেখি একজনের বয়স 18 আর একজনের বয়স দেখি 13। এ তো বয়সও কাঁচা, এত রাত্রে এদের কি মা বাপ নেই? ওলির দরবারে এসেছে, না জানি মনে হয় এরা পাক্কা মুরিদ, কোন একটা সন্দেহ আছে। দুইজন মোনাজাত শেষ করলো, ডাকলাম এদিকে আসো, সমস্যা কি? ওনারা বলতেছে, হুজুর আজকেই বাড়ির থেকে পালিয়ে এসেছি, বিয়ে করলাম এখানে। কিভাবে? ওলির দরবারে। বিয়ে পড়িয়েছে কে? ওই গোপালা। আমি বললাম, সেই গোপালা বিয়ে পড়িয়েছে, ওই গোপালা ওযু করতে হয় কিভাবে? ওকে আগে ডাকো, শিখবো আমি। কারণ ওর যে মোষের অবস্থা, না জানি সুন্দরবনের যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এই কথা বলে না কেন? ওরে শয়তান, ওরা কি বিয়ে পড়িয়েছে? আবার ওরাকে শিখিয়ে দিয়েছে, ওলির দরবারে গিয়ে কাঁদো, বিয়ে কবুল হয়ে যাবে। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কি করে? আমার বাবা কৃষক মানুষ, সারাদিন মাঠে খেটে খায়। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? অমুক, বাড়ি কোথায়? পাশেই। এখানে কি? বলে, হুজুর আমি একটা মেম্বারের মেয়ে, আমার বাবা বিশাল বড় ধনী লোক, আমার এই ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে। আমি জানি আমার বাবা মানবে না, কারণ কয়েকবার আমার বাবার কাছে বলেছি, বাবা মা দুইজনে বলেছে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে। এই কথা বলে না কেন? ছেলে মেয়ে প্রেম করলে টেনশন আছে না নেই? এখানে টেনশন সব থেকে বড় রোগ হলে করোনা ভাইরাসে করেছে। কথা বলে না কেন? কারণ করোনা যদি না আসতো, স্কুলের শিক্ষকেরা ধোয়া দিয়ে মিথ্যা কথা বলে আপনাদের মেয়ের হাতে স্মার্টফোন তুলে দিত না। কারণ বলেছে অনলাইনে ক্লাস করা লাগবে, কিনে দাও। বাপ খেটে খায়, টাকা নেই, দাম কত? 15,000। কিস্তি তুলে ছেলেকে মোবাইল কিনে দিয়েছে। মেম্বারের মেয়ের কথা বাঁধি দিলাম, ও তো জিন্দা শয়তান। কথা বলেন না কেন? যত হারাম অবৈধ কামাই সব মেয়েকে আর বউকে খাওয়াইছে। ও ঘর কি শান্তি না অশান্তি? আরো জোরে বলেন না কেন? কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর কোরআন এবার বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাকিয়ে জানিয়ে দিলেন, বান্দা ডাকো, তুমি যখন ডাকবে, ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদেরকে সাড়া দেব। কারণ আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তুমি কি ভেবেছো? আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে কি আমি অনার্থক বানিয়েছি? কথা বলেন না কেন? আপনার মা, আপনার বাবা আপনাকে নেওয়ার আগে, পেটে আসার আগে আব্দুল্লাহর বাবাকে জিজ্ঞেসে, আপনার মা বলেছে কি গো? ও বাংলার মুসলমান, সেই দিন আমি নওগাঁ থেকে কুষ্টিয়াতে মাহফিলে যাচ্ছিলাম। রাস্তায় একটা দোকান আমার পরিচিত, ব্রেক দিলাম। দোকানে চা খাচ্ছিলাম। ইন্দিমি টাইমে একটা যুবক ছেলে, 25 থেকে 26 মতো বয়স হবে, দোকানে এসে বলতেছে, দোকানদার ভাই আমাকে একটা
গোল্ড ডিপ সিগারেট দেন। আমি বললাম আল্লাহ এটা আবার কি? উনি বলতেছে হুজুর এটা তো একমাত্র ছোটখাটো নামের চাইতে বড় নাম আমি পারি। তুমি মুসলমান? জি হুজুর। উনি আমাকে উত্তর দিয়ে বলতেছে হুজুর আমার দাড়ি দেখেন আমি টের পান না আমি মুসলমান না হিন্দু। ওরে শয়তান, ও বিড়ি খায় আর বলে হুজুর আমার দাড়ি দেখে আপনি টের পান না আমি মুসলমান না হিন্দু। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এর জ্ঞান গেল, বিবেক ঠিক আছে, মুসলমান। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, সিগারেট খাও কেন, পান খাবা? উনি আমাকে সাবানটা খুলে বলতেছে হুজুর আমি বুঝতে পেরেছি আপনাকে আমি মাঝে মাঝে নেটে দেখি। আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় ওই হুজুর হবে। আমি বলবার যে বলতে চাচ্ছিলাম না, এরপর মুখ দিয়ে বের হয়ে গেল। সিগারেটের কথা যখন বলেই ফেলেছি আমি বললাম মূল রহস্য বলে যাওয়াই লাগবে, কারণ আমি জাতির কাছে শিক্ষার জন্য কথাটা বলবো। কোরআন আমার সামনে আছে, এটা মিথ্যা কথা না, কোরআন সামনে রেখে কথাটা বলতেছি। উনি আমাকে প্রথম উত্তরে কথাটা বললেন হুজুর বিড়ি খাওয়া আমার এটা নেশা না, এটা হলো আমার পেশা। কি বলেন বলেন? এটা আমার নেশা না পেশা, মানে দুইটা মনে হয় ভিন্ন ভিন্ন নাকি? হ্যাঁ, যারা খায় ওরাই বলতে পারবে। বলতেছে হুজুর এটা আমার বিড়ি খাওয়া নেশা না পেশা। ওকে আমি বললাম পরকাল বলে একটা দিবস আছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকাল বলে একটা দিবস আছে, সেখানে যাওয়া লাগবে, ওঠা লাগবে, হিসাবের কাঠ গড়াতে প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ দাঁড় করিয়ে প্রত্যেকের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন হুজুর আমি মুসলমান, সব কিছু জানি, কিন্তু আমি এই বিড়িটা খাই একমাত্র পেশা। ওকে আমি বললাম কি ব্যাপার সত্য করে বলো তো দেখি। উনি বলতেছে হুজুর আমার দেশে কিছু খাস্টা মার্কা মানুষ আছে, এর বাস্তব প্রমাণ আজকে আমার কাছে মিলে গেছে। ওকে আমি বললাম মিলে গেছে মানে? আপনার যে মুসল্লি অমুক। আমি বললাম হ্যাঁ ওনার কাজ করতেছি। আপনি কি ওয়াজ করেন? হেদায়েত হয় না। আমি বললাম হেদায়েত মানে সমস্যা কি? উনি বলতেছে হুজুর সকাল 7টাতে মাঠে নামি শিক্ষা নিয়ে ওয়াজ, যারা জমির মালিক আমি তাদের উদ্দেশ্যে বলে দেই আপনাকে আল্লাহ দুনিয়ার ক্ষমতা দিয়েছে শুধুমাত্র আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য। আপনি কেমন পাস করতেছেন না ফেল করতেছেন? আপনি মনে করিয়েন না আল্লাহ আমাকে জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব কিছু পেয়েছি আমি, আর এগুলি হারাবো না। না, নিয়ে নিতে পারেন তিনি কে? গরিবের বুকে লাথি মারবেন, গরিবকে কষ্ট দিবেন, গরিবকে কাঁদাবেন, আপনাকেও কাঁদাবেন তিনি কে? ও বাংলার মুসলমান, উনি বললেন হুজুর সব থেকে দুঃখজনক কথা হলো এটা, আমরা সকাল 7টাতে নামি সন্ধ্যাতে উঠি, এর ফাঁকে যদি একটু মাজা সোজা করার জন্য যদি দাঁড়াই, উনি দূর থেকে বলে ছাতা মাথায় দিয়ে, উনি আমাদেরকে বলে এই দাঁড়াইছো কেন, আবার কাজ করো। মনে হয় এদিকে বলে না? বলে বলে যদি না বলে তাহলে ওয়াজের দরকার নেই। বলে বলে এমন ভাবে ধমক দেয়, চোখ মুখ রাঙ্গায়, মনে হয় যে কি এক গোলাম বানিয়ে ফেলেছে, পায়খানা ফেলে সাফ করে নিবে। কথা বলে না? ওরে শয়তান, এটা জিন্দা ওলি, ভেজাল ছাড়া। কথা বলেন না কেন? গরিবকে দিয়ে কষ্ট করে নেয়, গরিবকে আবার কষ্ট দেয়। উনি বললেন হুজুর 5 মিনিটের জন্য যখন বিরতি, শরীরটা মাথাটা সোজা করার জন্য দাঁড়াই, শান্তিতে দাঁড়াতে দেয় না। যখন বিড়ি খাওয়ার জন্য যখন 10 মিনিট যখন একটা বিড়ি টানি, তখন উনি আর কিছু বলে না, কারণ উনি জানে বিড়ি খেলে একটু রেস্ট। আরো জোরে, আরে জোর হয় না। উনি বললেন হুজুর তাহলে এটা আমার বিড়ি খাওয়ার নেশা না পেশা, বিপদ মুসিবত। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মুসলমান, আপনাকে যদি বলা হয় দোয়া পড়ছেন কেন, আপনি বলবেন হুজুর আমি আছি মুসিবতে। কথা বলেন, কারণ এটা দোয়াই তো মুসিবতের। এখন যারা বিড়ি খায় ওরাও বলে হুজুর করব কি, কলেজে গেলে বান্ধবীদের টেনশনে ভালো লাগে না,
সুখ টান মারে তা আবার লুকিয়ে লুকিয়ে, কথা বলেন না কেন? ও যুবক, তোমাকে বলে দিতে চাই, বান্ধবীর ফাঁদে পড়ে কষ্ট পেয়ে দুনিয়াতে হারাম খাবার খেয়ে কবরে যাবে, মনে রেখে দিও কবর কিন্তু কারো শ্বশুর বাড়ি না, সেখানে অশান্তি না শান্তি। আরো জোরে বলেন শান্তি না অশান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে সবথেকে শান্তির জায়গা আমি আল্লাহ একমাত্রই মসজিদ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ আমার দেশের যারা শিক্ষাগুরু আছে, বিশাল বড় মেধা, যারা জ্ঞানের অধিকারী দাবি করে, ওদের আমি একটা কথা শুনেছিলাম, ওরা বলে শান্তির জায়গা হলো টয়লেট। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমি সেই দিন গবেষণা করতে করতে চিন্তা করে দেখলাম, আল্লাহ শান্তির জায়গা টয়লেট হয় কি করে? কারণ ওখানে গেলে পেটে যদি বেশি গন্ডগোল হয় ব্যথা করে, কথা বললে কেন? যাদের ডায়রিয়া ও এক টেনশনে থাকে, আল্লাহ বের হচ্ছে কি, চিন্তায় ঘুম নেই, কথা বললে কেন? যাদের কষা হয় ওরা মনে মনে চিন্তা করলে আল্লাহ মোল্লা মনে হয়, এই কথা বলে না কেন? কি বাথরুমে শান্তি? তাহলে বাথরুমেও অশান্তি। আমি সেখান থেকে একটা ব্যাখ্যা বের করলাম। আমার ক্যামেরাম্যান মেজর আলী ভাই বলতেছে, সেদিন রাজশাহী একটা মসজিদে ঢুকলাম, ঢোকার পরে বলতেছে, ভাই দুনিয়াতে যদি শান্তির জায়গা থেকে থাকে একমাত্রই মসজিদে, চিল্লা ফাল্লা নেই, হই হুল্লোড় নেই, একমাত্র শান্তি নামক জায়গা হলো মসজিদ। ও বাংলার মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, মুসলমানদের জন্য সব থেকে দামি জায়গার নাম কি? আরো জোরে বলেন কি? ও বাংলার মুসলমান, সত্য করে বলেন তো দেখি, যখন কোন বান্দা মসজিদের দিকে রওনা হয় ওর সব কিছু চেঞ্জ হয়ে যায়। মাথায় একটা টুপি লাগাই, ওযু করে নাই, সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে, সেটা বান্ধবীর গিফট দেওয়া হোক, আর ভাবির বাড়ির হোক, আর শ্বশুর বাড়ির হোক, কারণ পাঞ্জাবিটা একটু মজা দেখতে না লাগলে অন্তত পক্ষে মনে খুশি, বলেন বলেন, খুশি আসে না? আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসে আর খালি এদিকে টানে ওদিকে টানে, চলে যায় মসজিদে গিয়ে আল্লাহুম্মা মাফতাহ আলী আবওয়াবা রাহমাতি বলে যখন বান্দা মসজিদে ডান পা দিয়ে ঢুকে যায়, শুধুমাত্র কেবলমাত্র মসজিদে রহমতের দরজা একটি খুলে যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দার জন্য যত রহমতের দরজা আছে সব রহমতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে খুলে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবানটা খুলে বলেন আমিন।